প্রাচীন ডেনমার্কের এক রাজপরিবারের গল্প এটি। এটি কেবল ক্ষমতার লড়াইয়ের গল্প নয়, বরং মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা সন্দেহ, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের এক ভয়াবহ থ্রিলার। যখন কাছের মানুষের বিশ্বাসঘাতকতা সবথেকে বড় আঘাত হয়ে আসে, তখন একজন মানুষ কতটা নির্মম হতে পারে সেই গল্পই আজও আমাদের ভাবায়। রাজকুমার হ্যামলেট তার বাবার আকস্মিক মৃত্যুতে শোকাহত। তার শোক কাটতে না কাটতেই তার চাচা ক্লডিয়াস সিংহাসন দখল করে এবং তার মা জার্ট্রুডকে বিয়ে করে। এই ঘটনা হ্যামলেটের মনে গভীর সন্দেহের জন্ম দেয়। এক রাতে তার মৃত বাবার প্রেতাত্মা এসে এক ভয়ানক সত্য প্রকাশ করে। ক্লোডিয়াস বিষ প্রয়োগ করে রাজাকে হত্যা করেছে। প্রেতাত্মা হ্যামলেটের প্রতিশোধের নির্দেশ দেয়। এই সত্য জানার পর হ্যামলেট এক গভীর মানসিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। প্রতিশোধের আগুনে সে উন্মত্ত হয়ে যায় এবং পাগলের ভান করে নিজের কাকার কার্যকলাপ পর্যবেক্ষণ করতে থাকে। তার এই পাগলামি কেড়ে নেয় নিরীহ মানুষের জীবন। ভুল করে সে তার প্রেমিকা ওফিলিয়ার বাবাকে হত্যা করে বসে। এই ঘটনায় ওফিলিয়া শোক আর যন্ত্রণায় আত্মহত্যা করে। ওফিলিয়ার ভাই লায়ারটিস তার বোনের মৃত্যুর জন্য হ্যামলেটকে দায়ী করে এবং ক্লোডিয়াসের সঙ্গে মিলে তাকে হত্যার এক ভয়ানক পরিকল্পনা করে। তারা এক দ্বৈত যুদ্ধের আয়োজন করে। লায়ারটিসের তলোয়ারের ডগায় বিষ মাখানো ছিল আর ক্লোডিয়াস প্রস্তুত করে বিষ মেশানো পানীয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই বিষ মেশানো পানীয় ভুল করে পান করে হ্যামলেটের মা। যুদ্ধের সময় লায়ারটিসের বিষাক্ত তলোয়ারের আঘাতে হ্যামলেট আহত হয়, কিন্তু হ্যামলেটও পাল্টা আঘাতে লায়ারটিসকে ঘায়েল করে। মৃত্যুর আগে লায়ারটিস সব ষড়যন্ত্র ফাঁস করে দেয়। হ্যামলেট তখন আর কোনো দ্বিধা করে না। সে ক্লোডিয়াসকে বিষ মেশানো পানীয় জোর করে পান করায় এবং তলোয়ারের আঘাতে তাকে হত্যা করে। রাজপরিবারের সবাই একে একে মারা যায়। শেষে হ্যামলেট নিজেও বিষক্রিয়ায় মারা যায়। আজকের প্রেক্ষাপট ও হ্যামলেটের এই গল্প 1000 বছরের পুরনো হলেও এর থিম আজও বাস্তব। আজকের সমাজে সম্পত্তি বা ক্ষমতার জন্য পরিবার বা ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে যে বিশ্বাসঘাতকতা দেখি, তা কি এই গল্পেরই প্রতিচ্ছবি নয়? হ্যামলেটের মানসিক যন্ত্রণা, প্রতিশোধের আগুনে নিজের সবকিছু শেষ করে দেওয়া, এই সব কিছুই কি আমাদের চারপাশের নির্মম বাস্তবতাকে তুলে ধরে না? হ্যামলেটের করুণ পরিণতি আমাদের মনে করিয়ে দেয়, প্রতিশোধের আগুন শেষ পর্যন্ত কেবল নিজেকেই পুড়িয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, যদি হ্যামলেট নীরবতা মেনে নিত, তাহলে কি সে আরও বেশি যন্ত্রণায় বাঁচতে পারত?